প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ আশেষ সহমতে তোমরা ভালো আছো। তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর আজকের অনলাইন ক্লাসে স্বাগত। বেশ কিছুদিন পর তোমাদের আবার অনলাইন ক্লাসে আসলাম। তোমাদের বেশ কয়েকটা ক্লাস আনুমানিক 10 থেকে 11টা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। প্রথমে ফার্স্ট পেপারের উপর নেওয়া হয়েছিল, তার পরবর্তীতে সেকেন্ড পেপারের উপর নেওয়া আছে। তো আমরা পড়ছিলাম সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে অধ্যায়। এই অধ্যায়ে কিছু আলোচনা হয়েছিল। প্রথম দিকে আলোচনা করছিলাম লেন্স বা দর্পণ এগুলো নিয়ে, অর্থাৎ সেখানে ছিল ইউভি অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব ইত্যাদি নিয়ে। তো ওগুলো সম্পর্কে তার পরবর্তীতে আলোচনা করা হয়েছিল প্রিজম নিয়ে আলোচনা করা হয়েছিল। একদিন একটা প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছিল। তো তোমরা বাসায় একটু নিজেরা পড়াশোনা করে, আসলে যদিও সরাসরি ক্লাস হচ্ছে না, অনলাইন ভিডিও ক্লাস তোমাদেরকে পরবর্তীতে আপলোড দেওয়া হয়, তোমরা সেগুলো পরবর্তীতে পাও। তো সেখানে সরাসরি কোশ্চেন করার অপশন না থাকার কারণে অনেক সময় অনেক কিছু বোধগম্য যদি না হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করতে পারো। আজকে আমরা আলোচনা করব অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র আর জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে। তার আগে আমরা একটা ইকুয়েশন এর আগে শিখছিলাম, 9-10-এও ছিল এটা, আবার এখানেও সেটা ছিল 1/u প্লাস 1/v = 1/, এটা ছিল লক্ষ্যবস্তু দূরত্ব, অর্থাৎ লেন্স বা দর্পণের লক্ষ্যবস্তু দূরত্ব দূরে অবস্থিত, সেটা ইউ। ভিটা ছিল বিম্ব দূরত্ব, বিম্ব কোথায় অবস্থিত, লেন্স তো কোথায় সেটা আছে ভি। আর এর ফোকাস দূরত্ব, আমরা যে লেন্স ব্যবহার বা দর্পণ ব্যবহার করি তার ফোকাস দূরত্ব। এখানে আরেকটা জিনিস ছিল বিবর্ধন। বিবর্ধন মানে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড়, সেটা ছিল বিবর্ধন। এম সমান আমরা লিখে আসছিলাম কি, এম সমান লিখে আসছিলাম এল ড্যাশ বাই এল, অর্থাৎ এম সমান মাইনাস ভি বাই, দুইটা লিখছি। এল ড্যাশ ছিল বিম্বের দৈর্ঘ্য, এলটা ছিল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লেন্স বা দর্পণের সামনে যে বস্তু রাখা হয় তার দৈর্ঘ্যটা ছিল এল ড্যাশ, আর এটা ছিল লেন্সের সামনে যে বস্তু রাখা হয় তার দৈর্ঘ্য হচ্ছে এল, আর বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ। এই দুইটার অনুপাত হচ্ছে বিবর্ধন, অর্থাৎ বিম্বটা লক্ষ্যের বস্তুর তুলনায় কত গুণ বড় সেটা হচ্ছে এম। আর এই এমটা হচ্ছে মাইনাস ভি ভাগ ইউ, ভি হচ্ছে বিম্বে বা প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব। কিছু বুঝতে গেল? তো এখন এইটা এই পর্যন্ত শিখে আসছে। আর কি লেখা যেতে পারে যদি আমরা এটাকে ভি দ্বারা গুণ করি অথবা মাইনাস ভি দ্বারা গুণ করি, তাহলে কি লেখা যায়? এই বিষয়টিকে আমরা মাইনাস ভি দ্বারা গুণ করবো, অথবা ভি দ্বারা গুণ করি, যেটা দ্বারা গুণ করি, ভি দ্বারা গুণ করি ভি ভাগ ইউ প্লাস 1 = ভি ভাগ এল। তাহলে এটা এরকম লেখা যায়, মাইনাস ভি ভাগ ইউ সমান কি লেখা যেতে পারে? 1 মাইনাস ভি ভাগ, এইটাও মাইনাস ভি ভাগ, এইটাও। তাহলে আমরা এম সমান এটাও লিখতে পারি। তাহলে এম সমান কি লিখতে পারি? 1 মাইনাস ভি ভাগ, এটা লিখতে পারি। আবার তো সরল অনুবীক্ষণ যন্ত্রের কথা আগে বলি। সরল অনুবীক্ষণ যন্ত্র যেটা বলছিলাম, সরল অনুবীক্ষণ যন্ত্র এটা কি জিনিস? জাস্ট একটা উত্তল লেন্স, আর কিছুই না, একটা উত্তল লেন্স, সেটাকে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র বলছি। অর্থাৎ অনেকে আতসী কাজ বলে থাকে, যেটা অনেক সময় আমরা রোদ্রে লেন্সটা ধরে কোনো কিছু আগুন জ্বালাই, কাগজ পোড়াই, এরকম লেন্স রোদ্রে রাখলে আলোগুলো একটা বিন্দুতে আসে, সেই বিন্দুটাতে আমরা একটা কোনো বস্তু রাখি যেটা আগুন ধরায় লেন্সের মাধ্যমে। তো এই যে লেন্সটা সূর্যালোকে ধরছি, আলোগুলো একটা বিন্দুতে এসে একটা পয়েন্টে আসছে। তো লেন্স থেকে যত দূরে একটা পয়েন্টে আলো হয়, ওইটা কিন্তু লেন্সের ফোকাস দূরত্ব, এটা কিন্তু বুঝতে হবে।
অর্থাৎ সূর্য আলোকে যখন লেন্স ধরা হয়, ওই আলোকরশ্মি সব দূরত্বে কিন্তু একটা পয়েন্ট আসে না, নির্দিষ্ট লেন্স থেকে দূরত্ব কম বেশি করার কারণে একটা পয়েন্ট আছে যেখানে আলোকরশ্মি একটা পয়েন্ট আছে, একটা দূরত্ব আছে যেখানে আলোকরশ্মি একটা পয়েন্টে একটা বিন্দুতে মিলিত হয়। ওই লেন্সে তো ওই দূরত্বটা আছে, ওই লেন্সের ফোকাস দূরত্ব। যাই হোক, সরল অনুবীক্ষণ যন্ত্র জাস্ট এটা উত্তল লেন্স, আর কিছুই না। তো আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব, অবাস্তব, খর্বিত, বিবর্তিত সব ধরনের বিম্ব গঠিত হয়। তো যেহেতু অনুবীক্ষণ যন্ত্র বলা হচ্ছে, অর্থাৎ অনুবীক্ষণ মানে কি, যে কোনো জিনিসকে বড় করে দেখা। তো সাধারণত আমরা উত্তল লেন্সের সাহায্যে কোনো জিনিস বড় করে দেখতে পাই, তখন যেটা করি, যেই বস্তুটাকে দেখি সেটা ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে বিম্ব বিবর্তিত হয়, অবাস্তব হয় কিন্তু বিম্ব বিবর্তিত হয়। তো আমরা সেক্ষেত্রে বিম্বটা যদি স্পষ্ট দর্শনে, আর আমরা জানি বিম্ব যদি অবাস্তব হয় ভি ঋণাত্মক হয়, আর বিম্বটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, আর এখানে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করব, ডি, অর্থাৎ ডি, এই ইকুয়েশনে একটা যে আসে ডি, ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব, যেটা আমরা এর আগে করে আসছি 25 সেন্টিমিটার বা 0.25 মিটার, এটা ছিল ডি। এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা কি অবাস্তব হয়, যার কারণে এই ইকুয়েশনটা লেখা যায় 1 প্লাস বি ভাগে। প্লাস হলো কেন? যেহেতু স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি আমরা বিম্ব গঠন করি, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের মধ্যে রাখা হয়, বিম্বটা অবাস্তব হয়, এই ভিটা ঋণাত্মক হয়, সেটাকে এই কারণে আমরা প্লাস দিতে হয়। আমরা একটা মাইনাস দিয়ে করতে পারি, সেক্ষেত্রে ডি মানটা বসানোর সময় মাইনাস দিয়ে বসাবো, সেটাও হতে পারে, সমস্যা। তাহলে আমরা বিবর্তন কয় রকম লিখতে পারি? বস্তু দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য, প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এর অনুপাত, বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব তার অনুপাত, অথবা এইভাবে এই তিনটা হয়ে লেখা। এটা ছিল সরল অনুবীক্ষণ যন্ত্র, তার কীভাবে বিবর্তিত হয় সেটা। এবার জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র জাস্ট দুইটা উত্তল লেন্সের সমন্বয়, আর কিছুই না, দুইটা উত্তল লেন্স। তো উত্তল লেন্স দুটো কেমন থাকে? দুটো লেন্স এমনভাবে স্থাপন করা হবে যেন দুটার প্রধানক একই হয়। যেই পাশে চোখ থাকে সেই পাশে সেই লেন্সটাকে আইপিস বলে, অভিনেত্র। আর যেই পাশে লক্ষ্যবস্তু রাখা হয় সেই লেন্সের সামনে সেটাকে অবজেক্টিভ বলে, অভিনেত্র, অভিলক্ষ্য। অবজেক্টিভ মানে অভিলক্ষ্য, আর অবজেক্টিভ অভিলক্ষ্য, যেটা অবজেক্টিভ বলা হয় ও, ঠিক আছে, ই, আইপিস ই, অবজেক্টিভ ও। সাধারণত এটা ফোকাস দূরত্ব কম হয়, বেশি হয়, এটা মনে রাখতে হবে। এটা প্রথম লেন্স, অর্থাৎ এই পাশে লক্ষ্যবস্তু রাখা হয়। এটা দ্বিতীয় লেন্স, প্রথম লেন্স দ্বারা বাস্তব বিম্ব গঠিত হয় এবং দ্বিতীয় লেন্স দ্বারা অবাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে যেহেতু প্রথম লেন্স দ্বারা বাস্তব বিম্ব গঠিত হয়, সুতরাং প্রথম লেন্স এর সামনে যে লক্ষ্যবস্তু রাখা হবে সেটা অবশ্যই প্রধান ফোকাসের বাইরে হবে। তো এই লেন্সের ফোকাস দূরত্ব খুবই অল্প হয়, যদি প্রধান ফোকাস যেখানে হয় লক্ষ্যবস্তু এখানে রাখা হয়, লেন্স বিম্ব করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু দ্বিতীয় লেন্সটা অবাস্তব বিম্ব গঠিত হবে এবং প্রথম লেন্সের যে
বিম্বটা তৈরি হবে সেই বিম্বটা হবে দ্বিতীয় লেন্সের জন্য লক্ষ্যবস্তু। তাই প্রথম লেন্সের বিম্বটা হবে দ্বিতীয় লেন্সের প্রধান ফোকাসের মধ্যেই। আমার ছবিটা আগে তাহলে ক্লিয়ার হবে। প্রধান ফোকাসের এই জায়গা একটু পরে দেখাই। ও বিম্ব আকারের শর্ত, এটা প্রধান একটা সমান্তরাল, এটা প্রধান ফোকাস যাবে যাই হোক একটু ইয়ে গেছে হোক আট যাবে আলোক কেন্দ্র। এদিকে হতে পারে যেখান থেকে প্রধান ফোকাস রেখে প্রধান ফোকাস হবে আনুমানিক এই জায়গা এইটা হবে বিম্ব। এবার এখান থেকে আলোক সেদিকে যাবে, এটাকে পিছনের দিকে বর্ধিত করা হবে। এরকম এই জায়গায় নিতে পারে। আমার ছবি আঁকানো হয়নি, অতটা স্কেল নেই। এখানে চোখ থাকে, চোখ গেল দেখা আলাদা হচ্ছে আমাদের এরো দুইটা যে গেল এই গেল এই, এখান থেকে এই গেল চোখ মনে করে অবশ্য এখান থেকে আসছে, এইটা হবে বা এটাই হতে হবে এই জায়গায় যাবে। এই জায়গায় বিন্দু এটাতে কি কি হয়, এটা পি কিউ, তাহলে এটা হবে কিউ ড্যাশ পি ড্যাশ, আর এইটা ধরলাম পি ডবল ড্যাশ কিউ ডবল ড্যাশ। পি ডবল ড্যাশ কিউ ডবল ড্যাশ চূড়ান্ত বিন্দু। তো আমরা এখানে প্রথম লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ও ধরব, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ই ধরব, অর্থাৎ এর লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব সব ও, যেহেতু অভিলক্ষ্য ও, ইউও, এফও, ভিও ইত্যাদি। এর লক্ষ্যবস্তু দূরত্ব ইউই, বিম্ব দূরত্ব ভি, লক্ষ্যবস্তু দূরত্ব সরি ইউই, আর ফোকাস দূরত্ব আছে এফ ই। তাই যদি হয় এখানে কোনটা কত ইউ নট, আমরা যদি দেখি এখানে সব লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে হিসাব করায়, তাহলে এখানে প্রধান আঁকি এটা আছে আলোক কেন্দ্র হয়, তাহলে এখানে এতটুকু হবে কি ইউ ও, আর এখানে বিম্ব গঠিত হয়েছে, এটা কি হবে ভি ও, আর এইটা হবে ইউ ই, আর টোটাল এটা হবে ভিই। তাহলে আমরা কি বললাম, এটা চূড়ান্ত বিম্ব, যেটা এখানে পি কে ড্যাশ পি ড্যাশ এটা আমরা দেখব বিবর্ধিত বিম্ব। তো এখন টোটাল যন্ত্রের বিবর্ধন কত হবে? বিবর্ধন অর্থাৎ ফাইনাল বিবর্ধন হয় এই টোটাল ফাইনাল বিম্ব এটা, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এটা, এই বিম্বের দৈর্ঘ্য হয় এটা হবে চূড়ান্ত প্রতিবিম্ব বা বিম্ব। তো এখানে প্রথম লেন্স দ্বারা বিবর্তিত বিম্ব হয়, দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্তিত হয়। প্রথম লেন্স দ্বারা বাস্তব বিম্ব হয়, দ্বিতীয় লেন্স দ্বারা অবাস্তব, কিন্তু উভয় ক্ষেত্রে বিবর্তিত। প্রথম লেন্স দ্বারা বিবর্ধন বা অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন অভিলক্ষ্য দ্বারা বিবর্ধন
এম ও দিলাম যেগুলো মাইনাস ভিও বাই ইও, অথবা লিখতে পারি এম ও সমান 1 মাইনাস ভিও ভাগের 4, এটাও লিখতে পারি। অভিনেত্র দ্বারা বিবর্ধন, উপরে লিখি, উপরে লিখে ভালো হবে। এটি এ বি দিলাম, লিখতে পারি মাইনাস ভি বাই অথবা এ সমান এইটা। এখন দ্বিতীয় লেন্সরা যেহেতু অবাস্তব বিম্ব গঠিত হয়, এখানে প্লাস হতে পারে, এজন্য আমরা কি লিখব 1 প্লাস ভি বাই এ। আর যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস ডি ভাগে, মনে রাখতে হবে কখন স্পষ্ট দর্শন বলছে কখন এমনি দূরত্ব তখন আমি মোট বিবর্ধন, অর্থাৎ এই যন্ত্রের বা অনিরূপণ যন্ত্রের মোট বিবর্ধন এম ইজিক্যাল টু এম নট গুণ এম, অর্থাৎ দুই বিবর্ধনের গুণফলটা হবে। তখন আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি, অথবা এটার সাথে এটা গুণ করতে পারি, অথবা এটার সাথে, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আমাদের যখনই অঙ্ক করতে যে ধরনের ইকুয়েশন প্রয়োজন তখন সেই সাপেক্ষে আমরা একটার সাথে রাখি। মোট বিবর্ধন এটা আর অভিলক্ষ বিবর্ধন এটা, অভিনেত্রী বিবর্ধন এটা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা মোট বিবর্ধন পাবো। আরেকটা জিনিস এবার দেখি যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য বা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটি এল দ্বারা দেখতে কি লিখতে পারি আমরা লেন্সের মধ্যবর্তী দূরত্ব মানে আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র দূরত্ব। তার মানে প্রথম লেন্সের বিম্ব দূরত্ব আর দ্বিতীয় লেন্সের লক্ষ্যবস্তু দূরত্ব লিখতে পারি, অর্থাৎ ভি নট প্লাস ইউবি, এইটা আমাদের একটা প্রথম লেন্সের মধ্যবর্তী দূরত্ব মানে এখান থেকে এতটুকু আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এতটুকু, তার মানে এখান থেকে এই দূরত্ব প্লাস এই দূরত্ব, এই দুটো যোগফল। প্রথম লেন্সের বিম্ব দূরত্ব এইটা আর দ্বিতীয় লেন্সের লক্ষ্যবস্তু দূরত্ব এইটা, তাহলে এইটা অবশ্যই দুইটা যোগফল হবে। এখানে আমরা ভি নট মান আরও যে সূত্রগুলো জানি একটু মডিফাই করে লেখা যেতে পারে, তো এটা মনে রাখতে হবে। তার সাথে এটা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক করলাম, এটা সবাই অন্তত ভিডিওটা একবার দেখে যদি অস্পষ্ট মনে হয় কিছু কিছু জায়গায় বারবার টেনে দেখার চেষ্টা করো। আশা করি যদি বোঝার আগ্রহ নিয়ে দেখো অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবো। তো সবাইকে এই টপিক প্রথমে একবার ভিডিও দেখলে মনে করলো তুমি দেখলে, তারপরে বইয়ের বর্ণনা অনুসারে তুমি পড়লে নিজে নিজে পড়ে আবার ভিডিওটা দেখলে, দেখার পরে বোঝার চেষ্টা করবা, সেই অনুসারে এই সংক্রান্ত যে প্রবলেম আছে অঙ্কগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করলে আশা করি অবশ্যই উপকৃত হবে। শুধু যে অনলাইন ক্লাস থাকলে কোনো কোশ্চেন করা যায় না এরকম না, তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টের মাধ্যমে, তবে যেভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি, যদি মনোযোগী হও আশা করি বুঝতে পারবে। তবে আগের কিছু নলেজ লাগবে, যেমন যেগুলো প্রথমে আমি অবশ্য কিছু বলে আসছি, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাসে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে সবাইকে সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।